আজকে বানাবো চ্যবনপ্রাশ। দেখো এখানে জায়িত্রী নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, ডালচিনি নিয়েছি, কয়েকটা তেজপাতা। আর এই বড় এলাচটা কিছুদিন ধরে আমার ঘরে ছিল, তাই কেটে দেখে নিলাম যে ঠিক আছে কিনা। আর এখানে আছে গোলমরিচ, এখানে আছে অশ্বগন্ধা, আর এটা যষ্টিমধু, এটা হচ্ছে পিপলি। সবই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। একটু কড়াইতে নাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে চকরা, যাতে ডাস্টটা ভালো মতন মিক্সিতে আর কি ডাস্টটা ভালো মতন হয়। আর এদিকে কিছু খেজুর নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ। এগুলো দানা বার করে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। এগুলো দেখো সব মশলাগুলো। আমলকি দেখো স্টিম করে নিয়েছি। এবার পুরো মেশিনে দুবার তিনবার করে আদা, তুলসী পাতা দিয়ে দিয়েছি। কড়াইতে ঘি। যেসব মশলাগুলো দিয়েছি সেগুলো তো নিজস্ব অনেক কি উপকারিতা আছে, কিন্তু এখন শুধু একটা জিনিসের কথা ভেবেই আমি এটা বানাচ্ছি, যে সর্দি কাশি আর ঠান্ডা পড়েছে, প্রচণ্ড সর্দি কাশি। আমার একটু ঠান্ডার ধাত বেশি। বাইরে থেকে চ্যবনপ্রাশ কিনে খাবো না, কারণ তার মধ্যে চিনি আছে, সেই জন্যই এতটা কষ্ট করা। দেখেছো এখানে দেখো কতটা হলে এটা বসাবে, তখন কিন্তু এর সামনেই থাকতে হবে, কারণ যখন এটা এতটাই গাঢ় যে ভেতরের বাষ্পটা বেরো হওয়ার জন্য খুব ছিটকায়, তাই খুবই সাবধানে আর একদম সামনেই থাকতে হবে। একে একে দিয়ে দেবো। তুলসী পাতা আদার পেস্টটা আগে দিয়ে দিলাম, এবার দিচ্ছি খেজুর আর কিশমিশের পেস্টটা। অনেকটা সময়ের ব্যাপার ঠিকই, কিন্তু এই যে বানিয়ে নিলে অনেকটা দিন একটা মনের দিক থেকে শান্তি, যে ঘরের বানানো জিনিসটা নিজে বানাচ্ছি যেহেতু, সেটা একটা শান্তি। এবারে মশলাগুলো আমি দিয়ে দিলাম। গুড়টাও আমি খুব বেশি দিইনি, আরও একটু দেবো গুড়। হয়ে গেছে। আর এই দেখো স্টোর করে তুমি রাখতে পারবে। আর হ্যাঁ, যখনই করবে নয় পুরো স্টিল, আর তা নাহলে লোহার কড়াইতে করার চেষ্টা করবে।